হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলছি স্যার, আমি সুজয় বিশ্বাস বলছিলাম আনন্দনগর থেকে। হ্যাঁ, কত নম্বর ওয়ার্ড দাদা? 125 নম্বর ওয়ার্ড। হ্যাঁ দাদা, নামটা বলুন। সুজয় বিশ্বাস, আপনাকে দুবার আগেও ফোন করেছি। হ্যাঁ 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 বলছি স্যার, লাস্ট যখন 1 সেপ্টেম্বরে কথা হয়েছিল আপনার সঙ্গে, তারপরে ইঞ্জিনিয়ার, আপনার কথা মতো ইঞ্জিনিয়ার এসেছিল, তারা চেক আপ করে গেছিল মানে রাস্তাটা দেখার। তখন তো অনেক জল ছিল, 1 হাঁটুর মতো। তো তারা বলেছিল যে এখন এই জলটা ব্যবস্থা মানে জলটা আমরা একটু পাস করিয়ে দিচ্ছি আর কিছু রাবিশ ফেলে দিচ্ছি, আর জলটা পুরোপুরি কমে যাওয়ার পরে আমরা পুরো রাস্তাটা করে দিয়ে যাব। তো সেই অনুযায়ী ওনারা রাবিশ টাবিশ ফেলে দিয়ে গেছিলেন এবং জলটা কমার পরে ওনারা আবার যোগাযোগ করে বলেছিলেন। তো আপনার সঙ্গে বলেছিলেন যে আপনাকেও জানাতে না, ওনাদেরকে বললেই হয়ে যাবে। তো ওই রাবিশ ফেলার পরে তো জল টল এখন তো কমে গেছে, ঠিক আছে, কিন্তু তারপরে আর ওই রাবিশটাকে ঠিকঠাক করা যে ব্যাপারটা, সেটাও আর কিছু করেননি আর আসেননি। তো আমরা এই লাস্ট 4 তারিখে আমরা একবার ফোন করেছিলাম ওনাকে, ওনারা বললেন 10 দিন পরে আবার ফোন করতে। 10 দিন পরে ফোন করার পরে ওনারা বলছেন না, উপর থেকে কোনো ওয়ার্ক অর্ডার আসেনি, তো কিছু করা যাবে না। তো এবার আমাদের কাছে তো স্যার উপর মানে আপনি মানে আমরা এই বড় 16, 1 মিনিট ধরুন, সুয়েদা 1 মিনিট ধরুন। বড় 16 এই কেসটা জানেন? হ্যাঁ এই কেসটা জানো? হ্যাঁ এখন তো হয়ে গেছে, ওই রাস্তাটা করার জন্য কি হলো? তুমি তো এফিসিয়েন্ট অফিসার, তোমার ডিলে হচ্ছে কেন? ইমিডিয়েট করো, করে দেখে যদি কোনো অসুবিধা হয় সোজাসুজি দুয়ার সাহেবের কাছে চলে এসো, ঠিক আছে? করে দাও। একটা লোক এতদিন ধরে বলছে, একটা ওইখানে একটা ইম্পর্টেন্ট, এখন অনেক লোক ওখানে মানুষ বসতি শুরু হয়ে গেছে, ওখানে অনেকগুলো বাড়ি হচ্ছে। হ্যাঁ বাবা একটু করে দাও, ঠিক আছে? বড় ইঞ্জিনিয়ার যাচ্ছে সাহেব, আসলে এদের অত কাজ থাকে তো, একটা যখন আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয়ে যায়। আপনি যেরকম ভাবে, আপনার উপরই তো ভরসা, আপনি যেরকম ভাবে বলবেন। না ওই ছেলেটাকে বলে দিলাম, ওই বড় 16তে খুব এফিসিয়েন্ট ছেলে। আচ্ছা আচ্ছা, কি নাম? শেখর, জানি আমি, তোমার সাথে সেদিন দেখালো না রাত্রিরে। হ্যাঁ পাঠাচ্ছি দাদা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ 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 স্যার, ধন্যবাদ। বড় ছেলে থেকে আমাদের তো সব বললাম, তোমরাই ভালো করে কাজ করো, তোমরা আমার টিম। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ দাদা শুনছি, বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা শুনুন, আপনাকে বলার ছিল, অনেকদিন ধরেই চেষ্টা করছি। আমাদের পাশে আমি বলছি ফার্ম অ্যাভিনিউ, 73/14 ফার্ম অ্যাভিনিউ, ওয়ার্ড নম্বর 65। ওয়ার্ড নাম্বার 60। দাদা আপনার নামটা বলুন। মলয় রয়, MOLOY ROY। হ্যাঁ মলয় রয়। মলয় রয়। হ্যাঁ বলুন দাদা। আমাদের সাউথে যেটার অ্যাড্রেস হচ্ছে 37 বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় সরণি, ওয়ার্ড 73/15 ফার্ম অ্যাভিনিউ। এখানে দেখা যাচ্ছে যে আপনারা স্যাংশন করেছেন বিল্ডিং হাইট 6.9 মিটার, which is roughly round about দোতলা বিল্ডিং। তো এইখানে এই গলির ভেতরে 6তলা বিল্ডিং একটা হয়ে যাচ্ছে উইদাউট দ্য ম্যান্ডেটরি ওপেন স্পেস, মানে বিশাল একটা প্রাসাদের মতন একটা তৈরি হচ্ছে এখানে। আমাদের আলো হাওয়া, নট অনলি আলো হাওয়া, আমাদের জায়গা চলে গেছে। আমাদের একটা সাউথে একটা কমন প্যাসেজ 4 ফুট, সেই 4 ফুটটাকে ওরা ইউটিলাইজ করে নিয়েছে। কোন জায়গা, কোন দিকে কোন জায়গা, তার মানে লোকাল প্রমোটার। হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাড্রেসটা একটু বলবেন দাদা। ওই বিল্ডিং এর অ্যাড্রেসটা হচ্ছে 73/15 ফার্ম অ্যাভিনিউ। 73/15 15 না 16? 15 আপনাদের কিন্তু স্যাংশনে রয়েছে 37 বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় সরণি। 37 বিভূতি ভূষণ, আপনার বুদ্ধিদেব বাবুর বাড়ির রাস্তা। দাদা আমি পাঠাচ্ছি, ইমিডিয়েটলি লোক পাঠাচ্ছি, ইমিডিয়েট। আপনি সব, আরেকটা জিনিস আমি বলছি, আপনাদের ওখান থেকে লোক আসে, অফিসাররা আসেন
হ্যাঁ। একবার এসেছিল পুরো ডিমলিশ করার জন্য, পুরোটা যায় না, কিছু ডিমলিশ করার জন্য উইথ দ্য লেবার ফোর্স, কিন্তু ওনারা ঘন্টা দুয়েক পরে ওনারা চলে যান উইদাউট এনি অ্যাকশন বিং টেকেন। আরেকবার পুলিশ এলো, পুলিশ এসে কয়েকজন লেবারকে ধরে নিয়ে চলে গেল, বাট অ্যাগেন উইদাউট এনি কমপ্লিট অ্যাকশন। আর এখানে আপনি কি বলবেন, এখানে হোল নাইট কাজ হচ্ছে। আমরা সিনিয়র সিটিজেন, আমরা দুজনে বুড়ো বুড়ি থাকি, এখানে শুতে পাই না আমরা রাত্রির বেলা। এইরকম অবস্থা। পুলিশকে ফোন করলে পুলিশ বলে যে আপনি টিএমসি কে কমপ্লেন করুন। এটা আপনাকে আগেও বলেছি, আজকেও বলছি, এটা বড় লেভেলের হয় না। তার কারণ এরা সব ওইসব মানে মাস্তান টাস্তান হয় এলাকা, ওখানে চ্যাম্পিয়ন লোক, এরা বড় লেভেলে গিয়ে ইনফ্লুয়েন্স করে, ওইখানে চমকায়। একটা সেন্ট্রাল টিম উইথ সেন্ট্রাল ফোর্স, যে মানে আমাদের লালবাজার থেকে ফোর্স নিয়ে গিয়ে করতে হবে। আর আপনার এটা বলেছি, এটা হোয়াটসঅ্যাপে কি আছে আর কি হলো এটা একসাথে করতে হবে। লোক আমি জানি, দেখুন আমি একটা অফিসারের সাথে কথা বলছি, আমি জানি একটা মানে যখনই কোনো বিল্ডিং ভাঙতে যাচ্ছেন, এ করতে যাচ্ছেন, একটা অপরিচিত পরিস্থিতি হয়, লোকজন গালাগালি ভর্তি লোক হয়ে যায়, সেখানে লোকেরা এ করতে থাকে, আর বিশেষ করে ওইসব এলাকায় কাহা রেগা হাম এ করেগা ও করেগা, মানে একটা বিচ্ছিরি হয়। কিন্তু আইনটাকে তো করতে হবে, যখন এটা ইলিগাল মানে ইলিগাল। হ্যাঁ বলে করুন। আর এখন একটু এই বড় বড় সাত তো 65 বড় সাত দিব্যেন্দু বাবু একটু দেখুন তো এটা কি হচ্ছে। তারপরে এটা বোধহয় ডেমোলিশিং অর্ডার হয়েছে, এক্সিকিউট করা যাচ্ছে না, ওরা আবার ডেমোলিশিং অর্ডার হয়েছে, এটা এক্সিকিউট করা যাচ্ছে না, মানে ওই একটা ধরে ওরা প্রেসার দেয়, 100-200 লোক নিয়ে এসে গালাগালি হই 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 করে। সব অঞ্চল, আমি তো গাড়ির নিচেও তাই দেখছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, ইমিডিয়েট দেখেন এটা। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার দাদা, আপনাকে কত ধন্যবাদ দেবো আমার তার মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমি আপনার কাছে ফোন করেছিলাম ডক্টর মেয়রে, সম্ভবত 1 তারিখ না 2 তারিখে। তা আপনি হচ্ছেন সঙ্গে সঙ্গে আমার বাড়িতে 14 নম্বর ওয়ার্ডের 36/H/10 হরিশনিগি রোড, কলকাতা 7,67,000 বাড়িতে একটা গাছ এমন ভাবে পড়ে গেছিল, টালি ফালি ভেঙে মানে ভিতরে ঢুকে যাবে আর কি। আপনাকে ফোন করাতে আপনি সঙ্গে সঙ্গে লোক পাঠিয়েছিলেন। আপনি লোক পাঠানোর পরে সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে সেই গাছটা ওরা কেটে দেয়, কিন্তু কাটার পরে এই মানিকতলা থানা থেকে পুলিশ এসেছিল এবং পরবর্তীকালে পুলিশ এসে 2টো ছেলেকে নিয়ে যায়। এবং আমি আপনাকে জানানোর সাথে সাথে আপনি যেভাবে মানে অ্যাক্টিভ হয়েছেন, নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আপনি থানাকে জানিয়ে দিলেন যে ওটা হচ্ছে গিয়ে আপনি যা বলার এমন ভাবে বলেছেন, সেটা একজন মানে সৎ লোক হিসেবেই বলতে পারে। কিন্তু সেই তারপর থেকে আর পুলিশ আর আমার বাড়িতে আসেও না এবং হচ্ছে আমাকে খোঁজও করে না, ডাকেও না। কিন্তু ওই ডালপালাগুলো পড়ে আছে, একটু তুলে দিন। ওটা 14 নম্বর 36/H/10 হরিশনিগি রোড, হরিশনিগি রোড, কলকাতা 7,67,000। ওটা তুলে নিন তো, ডালপালাগুলো পড়ে আছে। ডালপালাগুলো পড়ে আছে, একটুখানি যদি একটুখানি আজকে তুলে নেব, ম্যাজিক ম্যানকে বলে দিয়েছি। আপনাকে আমি আমার পুরো ফ্যামিলি থেকে আপনাকে এই এক্ষুনি একটা ঘটনা ঘটলো একটু আগে। আমি ইসলামিয়া হসপিটালে যাচ্ছিলাম, কিছু দেখলাম যে আমার মিডিয়ামে কিছু নোংরা হয়ে রয়েছে, কিছু ওইসব পুরনো ফ্ল্যাগ হ্যান ত্যান রয়েছে। আমি এটা খালি ফোন করলো আমার পেছন দিক দিয়ে, এসে আমি ফেরার সময় দেখলাম যে ওগুলো কিচ্ছু নেই। আর না আমি জানি আপনার কথার দাম আছে। আপনি যেদিন অফিসাররা করে, আমি তো করি না, ওরা আমার কথাটা না আপনারা এখানে একটু বলে দিই। আপনি সক্রিয় হয়েছেন বলে এই যে যতটা কাজ হচ্ছে, আর কিছু কিছু কর্মচারী আছে
আপনার এই ইয়েতে কর্পোরেশনেও, তাদের জন্য হয়তো সরকারের বা আপনার ভাবমূর্তিটা অনেকটা অনুজ্জ্বল হয়ে যায় মাঝে মাঝে, এমন সব ব্যবহার করে আর কি। সেটা তো আপনি নিজে দেখেছি, তো আমি অনেকবার গিয়েছি এই কারণেই। গত 1 তারিখ থেকে আজকে মানে 30 তারিখ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আপনার সাথে যে ব্যাপার, ঘরের যে লোক শ্রমিক বা ভারত আরো সামনে যে বসে থাকে ছেলেটা টেবিলে, এত ভালো অমায়িক ব্যবহার। এই সরকারি অফিসে আমিও নিজেই চাকরি করতাম, কিন্তু হচ্ছে কি আমি কোনোদিন কল্পনা করতে পারতাম এত ভালো। হ্যাঁ, আপনাকে তাই আমার মমতাদির পরেই আপনি হন মুখ্যমন্ত্রী, তাহলে লোকে দেখতে পাবে। মমতাদি যতদিন আমার মাথায় আছে ততদিন আমরা সব ঠিক আছি, যতদিন বাংলায় আছে মমতাদি আমরা সবাই ভালো থাকবো। ভালো থাকবেন দাদা, থ্যাংক ইউ। কাজের ক্ষেত্রে আপনি যা করেছেন আমি হচ্ছে যে কল্পনা করতে, আমি নিজে দেখিনি কোনোদিন। আমি তো বামফ্রন্ট আমলে আমি চাকরি করেছি দীর্ঘদিন, তা আমি তো দেখিনি কোনোদিন এরকম ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে একজন মানে মেয়র বা হচ্ছে কি চেয়ারম্যান মানে মিউনিসিপ্যালিটি সঙ্গে সঙ্গে একটা অ্যাকশন নিয়ে নিয়েছে, আমি চোখে দেখিনি কোনোদিন, তো শুনিও নি। ওর জন্য আমি আপনাকে আমি বলতে তো অন্তর দিয়ে আপনি জানেন মমতাদি পরেই মুখ্যমন্ত্রী হন, পশ্চিমবঙ্গটা বাঁচান। মমতাদি আছে, আমরা আছি, আমরা সবাই সুরক্ষিত। ভালো থাকবেন দাদা। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার সাহেব, মেয়র সাহেব, আপনাকে এর আগে ফোন করেছিলাম 2/12-তে, কেমন? হ্যাঁ, 2/12-তে ফোন করেছিলাম। আমি বড় ট্রেনের সৈকত চ্যাটার্জি, সৈকত নয়, স্বপন চ্যাটার্জি, মানিক চ্যাটার্জি, মানিকলাল চ্যাটার্জি। হ্যাঁ হ্যাঁ, মানিকলাল চ্যাটার্জি। সেই আজ অব্দি যায়নি, যেটা ট্রাইব্যুনালে, বিল্ডিং ট্রাইব্যুনালে কেসটা আছে, আপনাকে তো নোটিশ দিয়েছে। বিল্ডিং ট্রাইব্যুনালে কেসটা রয়েছে, আমরাও লড়ছি। মনে হচ্ছে ট্রাইব্যুনাল থেকে আমাদের ফেভারেই অর্ডার হবে যে আমরা ওটাকে ভাঙতে পারবো। কই, আমি তো কোনো নোটিশ পাইনি। ওনাকে বললাম তো একটা নোটিশ দিতে। না, আমি কোনো নোটিশ পাইনি, এবং শোনা যাচ্ছে ওটা ফাইলই পাওয়া যাচ্ছে না। দাদাটা বিল্ডিং ট্রাইব্যুনালে রয়েছে কেসটা। কেসটা তো রয়েছে অনেকদিন ধরে, 2014 থেকে। হ্যাঁ, তারপরে কিন্তু আজ অব্দি ওর চেয়ার পৌঁছচ্ছে না। 2019-এ। হ্যালো হ্যালো হ্যালো, ফাইল কোথায়? উনি বলছেন ফাইল পাওয়া যাচ্ছে না ট্রাইব্যুনালে, সেই জন্য কেস নাকি উঠছে না। ট্রাইব্যুনালে ফাইল আছে না, ফাইল তো যাবে বড় ট্রেন থেকে, ফাইলটা যাবে। হ্যালো, বড় ট্রেন থেকে রিপোর্টটা ট্রাইব্যুনালে যাচ্ছে না বলে ট্রাইব্যুনালের তারিখ পর তারিখ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবং বড় ট্রেনের থেকে যা। এক মিনিট ধরে রাখুন, 1 মিনিট। আচ্ছা, বড় ট্রেন বিল্ডিং ডিপার্টমেন্ট কোথায়? তুষার জ্যোতি সাহেব। হ্যাঁ, ওনার সঙ্গে কথা হয়েছে আমার। হ্যাঁ, তুষার জ্যোতি সাহেব, এই কেসটা ঠিকানাটা বলো। 12B বেনিবেন। আপনি একটু দাঁড়ান, আমি কথা বলছি অফিসারের সাথে। আচ্ছা, 12B বেনি ব্যানার্জি স্ট্রিট, এই কেসটা জানেন? বেনি ব্যানার্জি অ্যাভিনিউ। এটা 2013-এ ডিসপ্লেট হয়েছিল। সেই ডিসপ্লেট নাম্বার ধরে আমরা ফাইলের মুভমেন্টটা ট্র্যাক করার চেষ্টা করছি। তাতে করে বড় থেকে ফাইলটা বিল্ডিং এ হেডকোয়ার্টারে গেছিল, তারপর সামহাউ ওটা পিটিশনে গেছে। এই ট্র্যাকিংটা একটু অলরেডি পিটিশনে রিকুয়েশন করে ইন রাইটিং ফর্মেটে দিয়েছি। ওরা একটু টাইম নিয়েছে, ওরা 7-10 দিন টাইম নিয়েছে ওটা খুঁজে দেবে। ওটা যদি স্যার কোনোভাবে ট্রেস আউট হয়ে যায় তাহলে
ন্যাচারালি এটা আবার আমরা কেস করবো যদি আমাদের এন্ডে আমরা পাই। আদারওয়াইজ স্যার ওনার কমপ্লেন্টে আমরা ফোন করেছেন, আমি বলেছি প্রেজেন্ট কনটেক্সটে ম্যাটারটা দরকার হলে আমরা দেখব। চেয়ার থেকে যদি একটা ইলিগাল বিল্ডিং এ তাদের লোক থেকে তাদের এ হয়ে গেছে, তার বাচ্চা টাচ্চা হয়ে গেছে, এরকম ভাবে তো একটা এ হয় না। আপনাকে তো মানুষ তাহলে তো আপনার ইন্টেনশন সম্বন্ধে সন্দেহ থাকবে। 13 থেকে রয়েছে, ফাইল পাওয়া যাচ্ছে না, তাহলে ইন্টেনশন অফ দি অফিসার, ইন্টেনশন অফ দি কর্পোরেশন, সন্দেহের লোকের আসবে। আপনাকে তো এটার জন্য পুরো অ্যাক্টিভ হতে হবে যে আমি অন্যায় করিনি, এটা দেখানোটাও দরকার যে আমার কোনো ব্যাড ইন্টেন্ট না। আপনার যা করার করুন, 1 থেকে 2 মাসের মধ্যে, আজকে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের মধ্যে আমি একেও বলে দেবো জজ সাহেবকে, আমাদের যে হেয়ারিং মানে ট্রাইব্যুনাল চেয়ারম্যানকে আমি নিজে রিকোয়েস্ট করবো যে 2 মাসের মধ্যে এটাকে শেষ করুন। এটা লং 13 থেকে আজকে 23, 10 বছর ধরে একটা কেস চলছে। হ্যালো স্যার, 13 থেকে নয়, শুধু ফাইল না থাকলে ফাইল করো। আমরা হাউ ক্যান আই ডিফেন্ড মাই কেস? আমি তো অন্যায় হয়েছে, ইলিগাল হয়েছে, তাই আমি ভাঙতে যাচ্ছি। যদি আমারই কাছে ওয়েপেন না থাকে তাহলে আমি লড়াইটা কিসের জন্য করছি? আমার ওয়েপেন মানে আমার ফাইল, আমার অ্যাক্ট, এগুলো হলো আমার ওয়েপেন। তো সেই ওয়েপেনটা যদি আমার ভোঁতা থাকে, তা ন্যাচারালি কর্পোরেশন গিয়ে মুখ থুবড়ে পড়বে, বলবে কিচ্ছু নেই, মানুষকে হ্যারাস করছে, আর যে কমপ্লেনেন্ট সে বলে পয়সা খেয়ে নিয়েছে। ঠিক আছে স্যার, দেখুন। হ্যালো স্যার, হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি বলেন। 52 নম্বর ওয়ার্ড থেকে বলছি, কৃষ্ণচন্দ্র এবং প্রদীপ কুমার চন্দ্র। 1 মিনিট ম্যাডাম, একটু লিখে নিয়ে। আচ্ছা, বুঝছি। 52 নম্বর ওয়ার্ড আর কৃষ্ণা চন্দ্র, দুজন। হ্যাঁ, আর আমার হাজবেন্ড প্রদীপ কুমার চন্দ্র। হ্যাঁ, কৃষ্ণা দিয়ে অ্যাড্রেসটা বলুন। আচ্ছা, 12 নম্বর গোয়ালটুলি লেন। হ্যাঁ কৃষ্ণা দি বলেন। 12 নম্বর গোয়ালটুলি লেন। হ্যাঁ লিখে নিয়েছি, বলেন। আচ্ছা, কলকাতা 13। কলতারো, বলেন কৃষ্ণাদি। আচ্ছা, আমি দুবার আমরা বৃদ্ধ ভাতার জন্য, আমার বয়স হচ্ছে 66 বছর, আমার হাজবেন্ডের বয়স 75 বছর, আমরা দুজনেই দুবার করলাম বৃদ্ধ ভাতার জন্য, কিন্তু কোনো রেসপন্সই এলো না। কেন? এর সাথে কোন কারণে? যা যা ডকুমেন্ট বলেছিল আমরা সব দিয়েছি, এবং আমার ব্যাংকে ওই হয়ে গেছিল, অফ হয়ে গেছিল, সেটাও এগুলো এন্ট্রি এখন হচ্ছে। এন্ট্রি হয়ে গেলে জানুয়ারির থেকে আপনারা পাবেন মনে হয়। এটা যদিও কর্পোরেশনের ডিপার্টমেন্টে নয়, আমরা দুয়ারে সরকার করে এগুলোকে পাঠিয়ে দিই। এবং এখানে এখানে এই কালি তোমার ডিপার্টমেন্টের কি আছে এখানে? এন্ট্রি হয়েছে কিনা দেখে নাও। এন্ট্রি হয়ে গেলে আমরা ওই এটা জানুয়ারির থেকে কিছু। এর জন্য আমাকে আরো কিছু করতে হবে কি? আর কিছু করতে হবে না, আমার অফিস দেখে নিচ্ছে আপনার এন্ট্রিটা হয়েছে কিনা। এন্ট্রি হলে তারপরে আমরা ওখানে জানা দেবো। হ্যাঁ, দুয়ারে সরকার যে সব ফর্ম একসাথে আসে, তো সেগুলো এন্ট্রি করে আমরা, না এটা আমাদের না, এটা হচ্ছে ইয়ে শশী বাজার ডিপার্টমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার। আমরা নিশ্চিতভাবে যখন আমরা নিয়েছি এটা এন্ট্রি হয়েছে কিনা দেখা, তারপর ওখানে পাঠানো, এটা আমাদের দায়িত্ব, এটা আমরা করবো। দুয়ারে সরকারই করেছে তো। আরে না, যাদের আগে হয়ে গেছে এন্ট্রির জন্য পড়ে আছে তাদেরটা হবে। যদি ডবল এন্ট্রি তো হয় না, আধার কার্ড বেসিসে একটা এন্ট্রি হবে।
হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার, আমি সৌমজিৎ পোদ্দার কথা বলছি, বেহালা পাকিস্তান থেকে। কত নম্বর ওয়ার্ড দাদা? 132 নম্বর ওয়ার্ড। 132। দাদা নামটা আরেকবার বলুন না, ভুলে গেছি। সৌমজিৎ সোমশিস পোদ্দার, PODDAR পোদ্দার। ও পোদ্দার, আচ্ছা আচ্ছা। হ্যাঁ সোমেশিস দা, আপনার ঠিকানাটা বলুন এবার একটু। আমার ঠিকানা হচ্ছে 126/1 ডায়মন্ড হারবার রোড। 173/1 ডায়মন্ড। 126/1 126/1 126/1 ডায়মন্ড হারবার রোড। হ্যাঁ ডায়মন্ড হারবার রোড, কলকাতা 60। হ্যাঁ হ্যাঁ দাদা বলেন। হ্যাঁ আচ্ছা, আমাদের মানে বাড়ির সামনে যে রাস্তা আছে, আমাদের বাড়িটা হচ্ছে ওই পাথরের যে এমবাজার আছে ওর পাশে। কোন জায়গাটা এটা? এটা হচ্ছে ওই বেহালা পাটকপাড়ার বেহালা থানার মাঝামাঝি জায়গায় ওই একটা এমবাজার আছে, এমবাজার দোকান আছে, ওর ঠিক পাশে। কি আছে? এমবাজার। পাঠক পাড়ার ওখানে? হ্যাঁ 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 ওই ওই এটা ওই আচ্ছা হ্যাঁ বলুন। হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাড়ির সামনে আমাদের মানে বাড়ির গলিটা ব্লাইন্ড লেন, মানে 3টে বাড়ি আছে। তো বাড়ির গলিটার যে রাস্তাটা ওটা সামনে দিকটা না পুরো ভেঙে পড়ে গেছে, মানে ইভেন ময়লা তোলা গাড়িও ঢুকতে পারছে না। এটা প্রায় গত 4-5 দিন হলো এরকম হয়েছে। আমি একটা কমপ্লেনও রেজ করেছিলাম আপনাদের পোর্টালে, বাট এখনো পর্যন্ত কিছু এগোয়নি। তো কোনো এমার্জেন্সি ভেহিকেলও ঢুকতে পারছে না। সাবসাইড করেছে, ও ধস নেমে গেছে। হ্যাঁ এটা 132 নম্বর ওয়ার্ড। হ্যাঁ 132 নম্বর ওয়ার্ড। জগন্নাথ বাবু হ্যাঁ স্যার, আমি দেখে নিচ্ছি স্যার, আপনি পাঠিয়ে দিন। ইমিডিয়েট পাঠান তো, দেখুন কি হয়েছে, একটু রাস্তাটা ঠিক করে দিন, নাহলে তো লোক ঢুকতে পারবে না। হ্যাঁ এটা খুব মানে কি বলুন তো, মানে এখানে বয়স্ক লোকজন সবাই থাকে তো, মানে হেঁটে ঢোকে, মানে একটু মুশকিল হয়ে যাচ্ছে। না না থ্যাংক ইউ দাদা, আমরা ইমিডিয়েটলি করে দিচ্ছি। ওই জগন্নাথ বাবু আজকেই যাচ্ছে। অনেক ধন্যবাদ। আর যদি অসুবিধা হয় আমাকে এই নাম্বারে ফোন করে দিলে পাওয়া যাবে। আমি আপনার নাম্বারটাও জগন্নাথ বাবুকে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক ধন্যবাদ। রাখছি তাহলে আমি। আচ্ছা ভালো থাকবেন, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার, সেম টু ইউ, সেম টু অল। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ নাইস ডে। তোমার জেনেসিস থেকে অনেক ভালো পিকচার আসছে। জেনেসিস আমার কালো কালো লাগছে, লাল লাল লাগছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ দাদা, নমস্কার স্যার। বলছি আমি মিলি দত্ত বলছি, আমার হাজবেন্ড নাম সুবীর দত্ত। আমার 67 ওয়ার্ডের একটা 92 কেনসেন রোডের একটা জমি আছে। সেখান থেকে আমাদের মানে আমার 92 অ্যাড্রেসে 2 কাঠা 3 ছটাকে জমি আছে। পাশে 91 কেনসেন রোডের একটি প্রমোটার প্রমোটিং করছে KMC থেকে প্ল্যান স্যাংশন করে, কিন্তু সে কি করে আমার জায়গায় অ্যাকোয়ার্ড করে বিল্ডিং তৈরি করছে। আমি আপনাদের ডিপার্টমেন্টে ডিজি বিল্ডিং এ দপ্তরে স্টপ ওয়ার্কে আমার উকিল দিয়ে চিঠি দিয়ে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত সে কাজ আমার বন্ধ হয়নি। তো আপনারা দয়া করে যদি কিছু ব্যবস্থা করেন আমরা খুব উপকৃত হব। দিদি এক মিনিট দাঁড়ান, ডিজি বিল্ডিং সামনেই বসে আছে, স্যাংশন নিয়েছে ওনার পাশের জমিতে। তো উনি বলছে আমার জমির কিছু অংশ বোধহয় এখানে আছে, কিন্তু আমরা তো অ্যাসেসমেন্ট রেকর্ড দেখে স্যাংশন দিই স্যার। এখন অ্যাসেসমেন্ট রেকর্ডে দেখা যাচ্ছে উনি এখন তো অ্যাসেসমেন্ট রেকর্ডে জমির মাপও দিয়ে দেয় স্যার, জমির মাপও এখন দিয়ে না। আমার ব্যাপারটা হলো যে অনেক সময় যারা লোকাল প্রমোটার কি করে, একটু 4 ফিট ছাড়ার কথা ওইটার মধ্যে ঢুকে গেলে এরকম করে স্যার। ওটা তাহলে আমরা দেখে নেবো। আপনার একটা ইন্সপেক্টরকে পাঠিয়ে স্যার অ্যাজ পার মাপ আছে কিনা, আর যে কমপ্লেনেন্ট তাকেও ডেকে পাঠান। হ্যাঁ স্যার ঠিক আছে। সে নিজের জায়গায় থাকবে, থেকে খালি জমি তো আমার মনেও হতে পারে, আমার মনে হচ্ছে আমার ওটা ইয়ে আছে। আমার দলিল আছে স্যার, আমার দলিল আছে, কর্পোরেশন বিল্ডিং এর ট্যাক্সও আছে। 3 তারিখে আপনাকে ডাকা হবে, ওনা থেকে ডাকা হবে। আপনি আপনার জমিতে দাঁড়িয়ে থাকবেন আর প্ল্যানটা নিয়ে রাখবেন। একটা দরকার হলে আপনার জমির একটা সার্ভেয়ার নিয়ে নেবেন,
আর আমাদের এই ওদেরও বলবো সার্ভে নিতে, আর প্ল্যান নিয়ে যাবে, আপনাকে আপনারটা বুঝিয়ে দেবে, ওরটা ওকে বুঝিয়ে দেবে, নাহলে যদি জায়গায় ঢোকা থাকবে ভেঙে দেবে। আপনার ঠিকানাটা বলুন। 92 কেনসেন রোড, ক্যালকাটা 42। টাউনসেন্ড রোড। কেনসেন রোড, খগেনসেন রোড, কেনসেন রোড। ও কেনসেন্ড রোড। হ্যাঁ, কেনসেন রোড, কসবা। আপনার নামটা বলুন দিদি, দিদি নামটা বলুন। মিলি দত্ত, মিলি দত্ত। মিলিদি, মিলি দত্ত। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে দিদি। 3 তারিখ, 3 তারিখ, আচ্ছা 3 তারিখ স্যার, 3 তারিখে ওই 11টা 12টা নাগাদ 11:30 স্যার, 11:30 আপনার জমির সামনে আপনি থাকবেন। আপনার প্ল্যান নিয়ে আপনি থাকবেন, একটা সার্ভেয়ার নিয়ে নেবেন আপনার পক্ষ থেকে। আর এদের যাদের বিল্ডিং হচ্ছে তাদেরও সার্ভেয়ার থাকবে, তাদের বিল্ডিং প্ল্যান থাকবে, আমাদের লোক যাবে এজ এ জাজ, গিয়ে দুজনে দুইটা বুঝিয়ে নিয়ে ওখানে জাজমেন্ট দিয়ে দেবে। আমি খুব উপকৃত হবো আপনার কাছে, খুব উপকৃত হবো। একটু যদি এটা করে দিতে পারেন স্যার। নমস্কার, ভালো থাকবেন মিলিদি। হ্যাঁ ভালো থাকবো। একটু দেখবেন। অ্যাসেসমেন্টকেও পাঠিয়ে দাও, অ্যাসেসমেন্টও যাবে। আচ্ছা ভালো হবে তাহলে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার। অ্যাকচুয়ালি আমার কোনো সমস্যা নেই, আমি 55 নম্বর ওয়ার্ড থেকে বলছি। 55 নম্বর? হ্যাঁ, আমি আপনার সাথে কথা বলতে চাই, সেই কারণে জাস্ট নিউ ইয়ার অ্যাডভান্স উইশ করতে চাই, সেই কারণে ফোন করেছি। আপনাকেও হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। 24 আপনার খুব ভালো যাক, আমাদের Thank সবার you, ভালো sir. যাক, আমরা সবাই যাতে Thank you, শান্তিতে sir, থাকতে পারি। ফোনটা ধরার জন্য। থ্যাংক ইউ স্যার। খুব ভালো। আপনার নামটা কি? আমার নাম সোমা। সোমা, আচ্ছা ঠিক আছে সোমাদি, ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, শুভ নববর্ষ আগে জানিয়ে রাখলাম। হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার, ভালো থাকবেন দাদা। হ্যাঁ, উত্তর লন্ডন থেকে একটা মিউনিসিপ্যালিটির ব্যাপারে একটু কথা বলতে পারি কি? যদিও এটা ক্যালকাটা কর্পোরেশনের ফোন, তবুও বলুন। বলছি যে আমাদের মিউটেশন যেহেতু না হওয়ার জন্য আমরা খুব উদ্বিগ্ন আছি। আপনার কাছে অভিযোগ জানানো মানে আমি জানি যে আপনার পক্ষে এটা অসম্ভব, কিন্তু আমরা খুব নিরুপায় হয়ে আপনাকে। আপনি দাদা আমার একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট করে নিন না প্লিজ। আচ্ছা, পেন আছে হাতের কাছে? হ্যাঁ নিশ্চয়ই, আমি হ্যাঁ লিখবেন একটু। হ্যাঁ নিশ্চয়ই লিখছি। 98300 হ্যালো 98300। তাহলে একটু ওইটা আমার তারিখ হ্যাঁ আস্তে আস্তে লিখুন। 983 হ্যাঁ 983 00 37 493। হ্যাঁ আপনি না আপনার ওই অভিযোগটা কোন মিউনিসিপ্যালিটি একটু আমাকে ডিটেলসে দিয়ে দিন। আমি এটা বৃহস্পতিবার দিন যাবো নগরায়নে, আমি নিশ্চিতভাবে দেখে আপনাকে আবার রিং ব্যাক করবো, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি অশেষ আপনাকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও আপনার সাথে সহযোগিতা আমি কামনা করি। আপনার জীবন সুন্দর হোক, আনন্দিত হোক, এই আমরা চাই। বাংলায় আমাদের সবার জীবন সুন্দর হোক। মমতা দি আছেন আমাদের চিফ মিনিস্টার, আমরা সবাই ভালো থাকবো। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমি দিগ্বিজয়নাথ বলছিলাম 2 নম্বর যতীন দাস রোড, ওয়ার্ড নম্বর 87 থেকে। দাদা 1 মিনিট লিখে নি। হ্যাঁ শিওর শিওর শিওর। দাদা নামটা আরেকবার বলুন। আচ্ছা, আমার নাম দিগ্বিজয় নাগ। দিগ্বিজয় নাগ। দিগ্বিজয় দা একটু দাঁড়ান, আমি লিখে নি। হ্যাঁ 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 2 নম্বর যতীন দাস রোড। হ্যাঁ হ্যাঁ দাদা বলুন দাদা। আচ্ছা, আমাদের এই যে প্রবলেমটা হচ্ছে, আমাদের পুরনো বাড়ি তো 3 তলা বাড়ি।
হ্যাঁ। আমাদের যেটা হচ্ছে যে আমাদের সিঁড়িটা অনেকদিন ধরে মানে ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা। এবার সেটা আমরা সারাতে চাইছি। তা সারাতে গিয়ে আমি ওখানটায় যে আমি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি আপনাদের এখানে বড় 8-এ, যেখানে বড় 9-এ, সরি, যেখানে লেক মার্কেটে। উনি আমাদের বলেছিলেন বড় কি 8, যে বড় 8, ওটা বড় 8, বড় 8, হ্যাঁ সরি, বড় 8-এর ইঞ্জিনিয়ার বাবুর সঙ্গে আমি কথা বলেছি। আমরা গেছিলাম, গিয়ে এটাও উনি বললেন যে, প্রথমে বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে অ্যাপ্লিকেশন করুন, এখানে হয়ে যাবে। তারপর যে জিনিসটা হলো কি, যে তারপর উনি বললেন যে একটা এফিডেভিট করে দিতে। ঠিক আছে, আমি একটা এফিডেভিট করেও আমি ওনাকে দিলাম। এরপর উনি বলছেন যে না, একটা ডিক্লারেশন দিতে হবে, ওটা হচ্ছে আপনার রেজিস্টার্ড ডিক্লারেশন দিতে হবে। কিন্তু এখন আমি তো দেখলাম রুলে যেটা বলছে, আমি তো শুধু সারাতে চাই, রিপেয়ার করতে চাইছি, তার জন্য তো এত কিছুর তো প্রয়োজন নেই। রিপেয়ার করতে চাইছেন? সিঁড়িটা শুধু রিপেয়ার করবেন? হ্যাঁ, সিঁড়িটা রিপেয়ার করব, পুরোনো সিঁড়ি ভেঙে যাচ্ছে, আমরা রিপেয়ার করতে চাইছি। রিকনস্ট্রাকশন মানে ঢালাই টালাই কি করবেন না শুধু রিপেয়ার করবেন? রিপেয়ার করব, তাদের একটু তো পুরোনো সিঁড়ি, যদি আমাদের যদি ঢালাইয়ের যদি প্রয়োজন হয়। শোনো, যদি ঢালাই হয় তাহলে আমাকে রিকনস্ট্রাকশন দিতে হবে। রিকনস্ট্রাকশনে ব্যাপারটা হচ্ছে যে আপনার যেহেতু পুরনো বাড়ি, তারা ওই লোডটা নিতে পারবে কিনা সেই জন্য একটা ডিক্লারেশন দিতে হবে। স্ট্রাকচার স্টেবিলিটি রিপোর্ট একটা দিতে হবে। আর যদি এমনি রিপেয়ারই করেন, আমাদের কিছু বলার নেই, আপনি রিপেয়ারিং করুন, তার জন্য কোনো পারমিশন লাগবে না, আপনাকে বড় যেতেও হবে না। আর যদি আপনার মনে হয় যে না আপনি স্ট্রাকচারালি চেঞ্জ করবেন, তাহলে আমি অ্যাডভাইস দেবো যে একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দেখিয়ে একটা স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট দেবেন, সেটা বড়তে জমা দিলে আমরা 3 থেকে 4 দিনের মধ্যে আপনাকে রিকনস্ট্রাকশন পারমিশন দিয়ে দেবো, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রসিডিওরটা আমাদের অ্যাক্ট অনুযায়ী না মেনটেন করতে হবে। এটা মানুষের জন্য ভালো, তার কারণ একটা যদি ধাম করে পড়ে যায় একটা বাড়ি, তাহলে একটা বড় ক্ষতি হয়ে যায় না, সেই জন্য আমরা মানুষের সুবিধার জন্য আপনি দেখে নিন, আপনার মিস্ত্রিকে ডেকে যদি মনে হয় যে রিপেয়ার করলে হয়ে যাবে। আমার বড় 8-এর এখানে সবাই বসেও আছেন, তুষারজ্যোতি বাবু বসে আছেন, যিনি আমাদের বড় 8-এ বিল্ডিংটা দেখেন, ওনার সামনেই বলছি যে আপনার কিছু লাগবে না, আপনি তাহলে রিপেয়ারিং করে নিন। আর যদি মনে হয় যে না আপনাকে ঢালাই দিতে হবে, রিকনস্ট্রাকশন করতে হবে, তাহলে একটা আপনার ওই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে দেখিয়ে স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট নিয়ে আপনি বড়তে জমা দিয়ে দিন। 3 থেকে 4 দিনের মধ্যে আমরা আপনাকে দিয়ে দেবো পারমিশন। আচ্ছা, এখানে একটুখানি আমি ইন্টারাপ্ট করছি, এখানে এটা হচ্ছে যে এখানে ইঞ্জিনিয়ার এসে কিন্তু একবার এখানে দেখে গেছিলেন। তুষারবাবু, আপনি দেখে গেছিলেন? 2 নম্বর যতীন দাস রোড। এটা আমার একটু জেনে নেওয়া দরকার, মনে হচ্ছে একটু আগেকার কেস, তো আমি কি আজকে দেখে নিচ্ছি স্যার। আজকে যাওয়ার দরকার, আপনি কাল না পরশু যান না, মঙ্গলবার দিন দেখে নিচ্ছি। হ্যাঁ, উনি নতুন নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একটু দেখে নিন দাদা। হ্যাঁ, আর একটু গাইড করে দিন। যদি রিপেয়ারিং হয় তাহলে কিছুই করার দরকার নেই। 2 নম্বর যতীন দাস রোড। হ্যাঁ তুষারবাবু, লিখে নিন 2 নম্বর যতীন দাস রোড। আমি ফোন নাম্বার হচ্ছে 98302 13269। আপনি লিখেছেন? আরেকবার বলবো ফোন নাম্বারটা তুষারবাবু, বলবো? হ্যাঁ, আপনি ফোন করে মঙ্গলবার দিন চলে যান। উনি অ্যাকচুয়ালি কি করতে চাই, যদি রিপেয়ারিং করেন কোনো অসুবিধা নেই, আর যদি উনি করেন তাহলে একটু হেল্প করেন, একটা স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট লাগবে, একটুখানি গাইড করে দেবেন। উনি যাচ্ছেন, হ্যাঁ মঙ্গলবার দিন আপনার কাছে যাবেন, ফোন করে। শিওর। থ্যাংক ইউ। ভালো থাকবেন দাদা, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। হ্যাপি নিউ ইয়ার, সেম টু ইউ। আপনি পরিবার নিয়ে ভালো থাকবেন, আমাদের এটা আশীর্বাদ রইল। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার স্যার, আমি মমতাজ বেগম, আপনার কাছে গিয়েছিলাম আমি ওয়াকফ প্রপার্টি নিয়ে মেট্রোপলিটন সিটিতে। হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি গিয়েছিলাম, আমি এই অফিসে আপনার অফিসের সামনে বসে আছি, কিন্তু 18 তারিখে হিয়ারিং ডেকেছিল, ওরা 2 নম্বরই করে আমাদের 3 তারিখে হিয়ারিং ডেকেছে, যেন প্ল্যানটা ক্যান্সেল হয়। ওই জন্য আমি রিকোয়েস্ট করছি ডেপুটি মেয়র সাহেবের কাছে। 115 নম্বর ঘর, আমাদের সব ডকুমেন্ট আছে স্যার। ওই একটা স্যার 397 উনি স্যার ওয়াকআপ, আমি বলি ম্যাডাম আপনি
বলছি এটা স্যার একটা ওয়াকফ বোর্ডের প্রপার্টি ছিল স্যার, এনওসি পাওয়ার পরে আমরা স্যাংশন দিয়েছি, পরে দেখা গেল ওটা ভুল, তারপরে ওটাকে রিভোভ করার জন্য স্যার স্যাংশন দেওয়া হচ্ছে বড় ট্রেনের কেসের এটা স্যার। তারপর স্যারের কাছে এখন আছে, স্যার এখন এই করছেন, হিয়ারিং নিচ্ছেন, এখানে বসে আছি আমি। প্ল্যানকে রিভোভ তাহলে ঠিক আছে, হিয়ারিংটা নিয়ে নিক, তারপর করবেন, তারাও ওরা কাজটা করেই ফেলছে, ওরা আচ্ছা, ডেট এবার নিয়ে করছি আমরা, নিয়ে স্যার। আমরা এবার করছি, এবার করে দিয়েছি ওরা স্যার। কাজ করেই ফেলছে, এদিকে আমাদেরকে ওরা উল্টে পাতা বোঝাচ্ছে, সেদিন দিল না, জমা দিতে দিল না। স্টপ ওয়ার্ক নোটিশ দেবেন, দিয়ে থানায় জানিয়ে দেবেন, যেহেতু একটা ডিসপিউট কেস আছে। 1 মিনিট দাঁড়ান না, আমি আপনার উকিল তো আমি কথা বলছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টপ ওয়ার্ক নোটিশ দিন, দিয়ে থানায় জানিয়ে দিন ইমিডিয়েট, কালকে আজকের মধ্যে এটাকে বন্ধ করুন। যদি না হয় তাহলে 400, 1 মিনিট, আবার 401 দরকার নোটিশ একটা ইস্যু করে দিন, নাহলে আমরা ভেঙে দেবো পুরোটা। ঠিক আছে, যতক্ষণ না অফ থেকে মানে আমাদের প্রসিডিওরটা ঠিক হয়, যেহেতু প্ল্যানটা রিভোক হয়ে গেছে, তার মানে এখন ওটা আনপ্ল্যান বাড়ি হবে। আনপ্ল্যান বাড়ি হলে আপনাকে 408 নোটিশ দিয়ে এটা ভেঙে দিতে হবে। দিয়েছে নোটিশ দিয়েছে, কিন্তু 15 নম্বর ঘরে হিয়ারিং আছে 3 তারিখ। একটু রিকোয়েস্ট করছি তাহলে আমাদের বন্ধ করে দিন, হয় বন্ধ করে দিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হিয়ারিং করুক না, তার হিয়ারিং যখন যতক্ষণ না ডিসপোজ হবে হিয়ারিং, ততক্ষণ তো তার কনস্ট্রাকশনের রাইট নেই। তাহলে হিয়ারিং এর সাথে কি সম্ভব? হিয়ারিং করেই যাক, কিন্তু কনস্ট্রাকশনটা হচ্ছে, ওনার অবজেকশন হচ্ছে, তার মধ্যে কনস্ট্রাকশন হচ্ছে। হ্যাঁ, এটাই কথা। জানে, সব জানে। 59 রোড, 59 রোড, আনওয়ার শাহ রোড, সেই ওয়াফ প্রপার্টি। 59 আমাদের হ্যাঁ, জানি, ও তো আপনারা অনেকদিন ধরে লড়ছেন ওটা নিয়ে, জানি। কিন্তু পাচ্ছি না, রুখতে পাচ্ছি না। সব টিপু সুলতানের পুরনো ফ্যামিলি আছে। হ্যাঁ, আমরা টিপু সুলতানের ফ্যামিলি স্যার, একটুখানি চেষ্টা করুন। টিপু সুলতানের না, এটা হচ্ছে একদম প্রিন্স আনোয়ার শাহের ল কলেজের উল্টো দিকে, যোগেশ চৌধুরী ল কলেজের উল্টো দিকে। আর ওই ওয়াফ থেকে গেছিল, ধরে তাড়া করেছে, ওরা নিজেরা লড়তে পারছে না এখন। মানে আমাদের ওটা ওয়াফ প্রপার্টি, ওখানে যে যার নিয়মে মিউটেশন করে ফারার করে স্যাংশন নিয়ে নেয়। হ্যাঁ, ওটা ওয়াফ প্রপার্টি, অ্যাকচুয়ালি টিপু সুলতানদের জমি। এবার অনেকদিন ধরে রয়েছে, ওরা নিজেদের নামে রেকর্ড করে মিউটেশন করে নিয়েছে। এইবার এরা এটা নিয়ে হয়েছে, এরা সব টিপু সুলতানের বংশধর। হ্যাঁ, এটা একদম আপনার ঠিক যোগেশ চৌধুরী ল কলেজের উল্টো দিকে। আমি জানি এই প্রপার্টিটা অনেকদিন ধরে। এখনো 10 মিনিট বাকি আছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। স্যার নমস্কার, আমি অনেকদিন বাদে আপনাকে পেলাম, অনেক ধন্যবাদ আপনি ফোনটা ধরার জন্য। স্যার, আমি কলকাতা 5 নম্বর ওয়ার্ডে টালা ঝিল পার্ক অঞ্চল থেকে বলছি। আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে টালা ঝিল পার্কে, যারা ঝিলের জল পরিষ্কার রাখে এবং পরিবর্তে কলকাতা কর্পোরেশনের পারমিশন অনুসারে আমরা ওখানে মাছ রাখি। মাছ মানে আর্থিক ভাবে নয়, কিন্তু আমরা অ্যামেচার অ্যাংলিং করি। কিন্তু আমরা এই বছরে, প্রতি বছরের নয়, এই বছরেও আমরা অ্যাপ্লাই করেছিলাম এপ্রিল মাসের প্রথমেই, যে আমাদের এটাকে রিনিউ করা হোক। আমরা বিগত 20 বছরের বেশি ওখানে মাছের ধরার ব্যবস্থা করি। জানি আমি, আপনাদের ওখানে ওই গাছ লাগান, সকালবেলা ঘুরে বেড়ান, তারপরে মাছের এখানে চাষ করেন, জানি আমি। সিনিয়র সিটিজেন আপনাদের অনেকে আছেন ওখানে। হ্যাঁ, আমরা কিন্তু ওই পারমিশনটা এখনো পাইনি বলে আমরা মাঝখানে মাত্র 2 মাসের জন্য পারমিশন পেয়েছিলাম। আমরা খুবই পরিষ্কার রাখে, আমাদের পারমিশনটা যদি করিয়ে দেন, দপ্তরে আমি যোগাযোগ করেছি, মাছকে খাওয়াই, আমি জানি, আমার মামার সাথে আছে। তা আমাদের একটু যদি পারমিশনটা করিয়ে দেন, এটা খুব মুশকিলে পড়েছি আমরা। ঠিক আছে, করে দিচ্ছি, করে দিন এটা দিয়ে। ওরা ওখানে পরিষ্কার রাখে, গাছ লাগায়, ঝিল। আমাদের পারমিশনটা যদি দয়া করে দেন। হ্যাঁ, আমাদের পারমিশনটা যদি দয়া করে যারা পুরনো, এটা 20 বছর ধরে ওনারা এই কাজটা করছেন। ওখানে মাছকে খাওয়াচ্ছেন, মাছ রাখেন ঝিল পার্ক, আর ওখানে ওদের করে, এটা আমি জানি। দাদা করে দিচ্ছি দাদা। থ্যাংক ইউ স্যার। ফোন নাম্বারটা নিয়ে নিন আপনি, 8777-839-360। দাঁড়ান, 8777
আরে আপনার বলছি তো 8777839360 আরে আপনার ফোন নাম্বারটা ওনাকে দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঝিল পার্ক কুকুর রক্ষা অ্যাসোসিয়েশন নামটা এরা বসে হলো ওই টালা ব্রিজের, টালার যে ট্যাঙ্কটা তার তলায়, ওই যেখানে আমাদের পুষ্প মেলাটা হয় না ওইখানে। এদের খুব অবজেকশন ছিল যখন আমরা ওই LNT কে ওই পার্ক ওই জায়গাটা দিলাম, LNT ওটা পরিষ্কার করে দিয়েছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ আমি বলছি বিকাশ রায়, আপনাকে একটা চিঠি দিয়ে এসেছিলাম পরশুদিন। বিকাশ রায়। বিকাশ ওয়ার্ড নাম্বার কত? এটা 27 নম্বর ওয়ার্ড। কত? 27। হ্যাঁ বিকাশ অ্যাড্রেসটা বলুন। আমার অ্যাড্রেস হচ্ছে 64 বিধান সরণি, কলকাতা 6। 64 বিধান সরণি, কলকাতা 6। হ্যাঁ বলেন বিকাশ দা। হ্যাঁ, আমার গায়েতেই 65/1 কিশোর ভাদুরী সরণি, আগের নাম ছিল মানিকতলা স্টেট। হ্যাঁ, এই বিল্ডিংটা হচ্ছে আরেকবার অ্যাড্রেসটা বলুন যেটা হচ্ছে বিল্ডিংটা। 65/1 শিশির ভাদুরী সরণি। শিশির ভারতী সরণি, হ্যাঁ বলুন বিকাশ। এই যে কোর্টে যে ছেলেটির নাম প্রবীর ঘোষ, ডাক নাম পোলো, আপনি হয়তো জানতে পারেন, ঠিক ইমিডিয়েট আগের বাড়িটা 65 শিশির ভাদুরী সরণি অলরেডি হয়ে গেছে। আপনার ডিপার্টমেন্ট উপরের দ্বিতীয় 6 ফ্লোর আনঅথরাইজ বলে ভাঙতে এসেছিল। হ্যাঁ, একদম বিধান সরণির উপরে মাংসের দোকান। তো যে কোনো কারণে ও চেঁচামেচি চিল্লামিল্লি গালাগালি করে তাদের ভাগিয়ে দিয়েছে, সেটা আমার কনসার্ন নয়। এই বাড়িটা যে হচ্ছে আমার বাড়ির গায়ে পুরোনো বাড়ি, অন্য লোকের বাড়ি ছিল, রিসেন্টলিও নিয়েছে। পুরো ব্লক আমার এই লাইনের সব আগেকার দিনে সব কম বলে তো বাড়িয়ে তো 30 ফিট হাইটের দেওয়াল, পুরো ব্লক ছিল। তো ভাঙছে, ভেঙেছে, আমার পাড়ার ছেলে ছোটবেলা থেকে দেখছি। আমি বুঝতে পারছি যে ওটা উইদাউট প্ল্যানে করবে, আমি তখনও ওকে কিছু বলিনি। আমি ওকে বারবার বলেছি, দেখ আমাদের দিকে যেন কোনো রকম ওপেনিং না থাকে। না তোমার কোনো ইয়ে নেই, চিন্তা নেই, ঠিক আছে। তো আমি সে জন্য বেশি মাথা ঘামাইনি। আগে কনজারভেন্সিকে পাঠিয়ে দিন, সিএনডি ওয়েস্ট যাচ্ছে কিনা আগে ফার্স্ট দেখুন, তারপরে প্ল্যান জমা হলে দেখে নিন ঠিক মতন। এক কাঠা জায়গা, এক কাঠা 5টা ফ্লোর তুলেছে, 5টা ফ্লোর। আপনি ধরেই নিতে পারেন যে ওইটা কখনো কর্পোরেশন স্যাংশন দেবে না, কোনো ছাড় দেবে না, ঠিক আছে। নদীকে নেই আমাদের দিকে একেবারে আমার বাড়ি পুরো ওয়াল তুলেছে, তাতেও আমি ওকে বলি 5তলা হয় না, 142 হলে 5তলা হয়। ঠিক আছে, আমি পাঠাচ্ছি, লোক পাঠাচ্ছি। থ্যাংক ইউ। আমি ওই জন্য আপনাকে আমার কন্টাক্ট যে যদি আপনার করে খায়, ওর পাশে বেকার ছেলে, আমি তাতে ওকে কিছু বলতাম। কিন্তু আমার দিকেও একদম গ্রাউন্ড ফ্লোর থেকে সব ওপেনিং, একটা দরজা, একটা জানলা। আমি একটু রিপিটেডলি বলছি যে এটা ব্লক করে যে আমাদের বাড়ি একটা আগ্রহ আছে, উপরে অনেক কিছু করেছি, জানলা ফানলা সব করা হয়ে যায়, বুঝছেই না কথা। ওই রকম যতগুলো এখানে হাত দিয়েছে একই পাড়ার মধ্যে। আমার অফিসার যাচ্ছে। হ্যাঁ, আপনি ওর খোঁজ নিন। আপনি খোঁজ নেওয়ার দরকার নেই, আমি বলে দিলাম ওরা যাচ্ছে, গিয়ে যা দরকার যা হবে অ্যাক্ট অনুযায়ী হবে। আপনি অন্তত আমার দেখবেন যে নিশ্চিত হবে। না অন্তত না, ইলিগালের যা ব্যাড ইন্টেনশন, ও একটা দরজা ফুটিয়ে রেখে দেবে আমার বাড়ির ভিতরে। অর্ডার। হ্যাঁ, আপনি একটু কাইন্ডলি বড় কত? হ্যাঁ, হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি একজন জনকে তাপস বলছি থেকে। হ্যাঁ স্যার, আমি তাপস সিনহা বলছি থেকে। আমার একটা সমস্যা হয়েছে আমার বাড়ি। কত নম্বর ওয়ার্ড? হ্যালো,
আমাদের 102 নম্বর ওয়ার্ড। 102 তাপস সিনহা। তাপস দা অ্যাড্রেসটা বলুন। আপনার হচ্ছে 1 স্বামী বিবেকানন্দ রোড। আরেকবার বলুন না তাপস দা, শুনতে পেলাম না। 1/1 স্বামী বিবেকানন্দ রোড। স্বামী বিবেকানন্দ রোড, মানে কলকাতা 7,32,000। হ্যাঁ বলুন দাদা। আমি 1 নাম্বার বলবো কি, মানে নতুন প্রমোটিং বাড়ি হয়েছে, বাড়ি থেকে যে সেপ্টিক ট্যাঙ্কটা, সেপ্টিক ট্যাঙ্কটা আমার এর সঙ্গে, আমার বাউন্ডারি ওয়ালের সঙ্গে থেকে কমন করে তার সেপ্টিক ট্যাঙ্ক করেছে, মানে পিটটাও করেছে, মল এটা ওই আসছে। এবারে এটা ওদের ওদিক সেপ্টিক ট্যাঙ্ক কিংবা পিটে দেয়ালে ক্র্যাক হয়ে যাচ্ছে, কি হয়েছে আমি জানি না। গত 7 দিন ধরে ওখান থেকে জল ছুঁয়ে ওখানে সেপ্টিক ট্যাঙ্ক হবে কেন? ওখানে নেই ড্রেনেজ সিস্টেম নেই না, ড্রেনেজ সিস্টেম নেই, সব সেপ্টিক ট্যাঙ্কের সিস্টেম। 102 আমি আমার বাড়িটা কি বলবো? হ্যাঁ একটু দেখে নিন তো সেফটি। আমি পাঠাচ্ছি, লোক দেখে নেবে। যদি আপনার বাড়িতে এ করে তাহলে নিশ্চিতভাবে ওটা বন্ধ করতে হবে। নিশ্চিত দেখে নিচ্ছি। আমার কি বলতো, দেখে নিন না। অনেক সময় কি প্রমোটাররা তো এরা শোনেন, সবারই এটা থাকে যে আমার বাড়ির সামনে একটা বাড়ি হলো বা যদি হয় না, আমার বাড়ির সামনে হলে আমারও একটু এতে মানে সেন্স অফ ইনসিকিউরিটিতে ভোগী যে ওইটা হচ্ছে। হ্যাঁ আমার বাড়িতেও বলেছি, আমার যখন সামনে বাড়ি হাওয়া দেয় না, তুমিও তো কারোর না কারোর বাড়ি করে যখন হাওয়া বাতাস আটকেছে, ও আজকে আটকেছে, ওর জায়গায় ও করছে। কিন্তু মানুষের একটা পাশে যদি বিশেষ করে প্রমোটিং হলে না, পাড়ার লোক করলে অতটা হয় না, এই কোনো আসে তখন আমাদের একটা ইনসিকিউরিটি হয়, এটা একটা আমাদের হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার ববিদা, আমি তোমার পরিচিত পুরনো লোক, চেতলার লোক অমিত বলছিলাম। আমি এখন নয়াবাদে থাকি 109। চেতলা ছেড়ে কেউ 109 যায়? আর কি করবো ববিদা, চেতলা ছেড়ে ববি হাকিম এসছি, তার কারণ হচ্ছে একটাই ববিদা, বাবা বাড়ি করেছে বুঝলে না। আমি পোর্টাস কোর্টায় থাকতাম, ওখানে খেলতাম আমি, মিল্টন টিল্টন সব ফাঁসিলটা। ও আচ্ছা, হ্যাঁ পোর্টাস তো দারুণ জায়গা ছিল। হ্যাঁ ববিদা, ওখানে খেলাধুলা করতাম। ওই জায়গাটা এখন আমাদের হয়ে গেছে, বুস্টিং পাম্পিং স্টেশন হয়ে গেছে। হ্যাঁ জানি ববিদা, আমার বাড়ির সামনে বুঝলে 109। হ্যাঁ 109 ববিদা বাড়ির সামনে পুকুরটা একটা আছে বুঝলে, পুকুরটা একটা দীর্ঘদিন ধরে পড়ে আছে, মানে তোমার ডেঙ্গু তো চারিদিকে ছড়াচ্ছে। পুকুরে ডেঙ্গু হয় না, পুকুর থাকলে ভালো। কিন্তু বলো, এটা বলো, অ্যাড্রেসটা বলো। অ্যাড্রেস হচ্ছে ববিদা নয়াবাদ। হ্যাঁ নয়াবাদ, হ্যাঁ নয়াবাদ হাতিবাড়ি। কি বাড়ি? হাতিবাড়ি। হাতিবাড়ি কলকাতা 94, 1B বাস স্ট্যান্ডের পেছনে। 1B বাস স্ট্যান্ডের পেছনে। হ্যাঁ, এই ওখানে গেলে তোমায় ফোন করলে তুমি দেখিয়ে দেবে পুকুরটা? হ্যাঁ ববিদা, তুমি নিশ্চিত থাকো ববিদা। ঠিক তোমার সঙ্গে একদিন দেখা করবো। এই নামটা? অমিত ববিদা, অমিত রায়। অমিত রায়, হ্যাঁ। এখন পোর্ট ট্রাস্টের পুরো কোয়ার্টারটা তোমাদের এখন সিআইএসএফ নিয়ে নিয়েছে। হ্যাঁ সিআইএসএফ এর ওটাই থাকার জায়গা হয়ে গেছে এখন। ও তুমি ওই জায়গা যা করে দিয়েছো ববিদা, বলা যায় মানে অস্বাভাবিক সুন্দর জায়গা করেছো। ভালো জায়গা করে দিয়েছি, তুমি চেতলা ছেড়ে চলে গেলে কি লাভ? আমি কি করবো ববিদা, আমাদের করে চলে এলে আর কি করা যাবে? আমি তো চাই চেতলার যারা পুরনো লোক তারা চেতলায় থাকুক। হ্যাঁ ওই জায়গা যাও, তাহলে আমার যাবো। ঠিক আছে, এসো একবার আড্ডা মারতে এসো। আচ্ছা ববিদা, ঠিক আছে।
হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি 62 ওয়ার্ড দিয়ে জাহিদ হোসেন বলছি স্যার। এক মিনিট জাহিদ ভাই, একটু জাহিদ হোসেন 62। জাহিদ ভাই অ্যাড্রেসটা বলুন। 18 নম্বর আগা মেহেদি স্ট্রিট। 18 নম্বর আগা মেহেদি স্ট্রিট। আগা 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 খান আগা মেহেদি। হ্যাঁ 18 নম্বর আগা মেহেদি স্ট্রিট স্যার। হ্যাঁ বলুন জাহিদ ভাই। হ্যাঁ বলছি স্যার, আমাদের ওয়ার্ড এক সময় এত ভালো ছিল, এখন তো আমাদের ওয়ার্ড পুরো ঝোপড়পট্টি হয়ে গেছে। মানে এত মানে রাস্তা দিন বা দিন 20 ফুট দিয়ে 10 ফিটে এসে গেছে স্যার। কোন রাস্তাটা এটা? আগা মেহেদি স্ট্রিট কি হয়েছে? আগা মেহেদি স্ট্রিট, আলিমুদ্দিন স্ট্রিট, যেখানে মুজফ্ফর আহমদ ভবন হেডকোয়ার্টার আছে, ওই রাস্তা আগা মেহেদি স্ট্রিট পুরো আমার ওয়ার্ডটা মানে এত ঝোপড়পট্টি হয়ে গেছে কি রাস্তা 20 ফিট দিয়ে 10 ফিট হয়ে গেছে স্যার। হ্যাঁ এনক্রোচ হয়ে যাচ্ছে। ওই ভেতরটা ওই যে আমাদের পাম্প ঘরটা ছিল, পাম্প রুম ছিল, পার্কটা ছিল, আগা মেহেদি স্ট্রিট ডান দিকে যেটা ঢুকে গেছে রাস্তা, ওখানে আগে সব বাঁধা থাকতো, ছাগল বাঁধা থাকতো। হ্যাঁ স্যার। ছাগলের দুধ ওখানে পাওয়া যেত। এটা কি করবো, তো ওখানকার লোকাল লোকেরা সব বেরিয়ে ঢুকে বার করেছে। আমি দেখি কথা বলবো, দেখছি। আর স্যার আমাদের ইলিগাল বিল্ডিং ও বন্ধ করে দেন স্যার, অনেক বেশি হচ্ছে। এখন একদম বন্ধ হয়েছে, এখন বললেই আমরা ভেঙে দিচ্ছি গিয়ে। হ্যাঁ স্যার একদম আগে বামফ্রন্ট আমলে যা হয়েছে ওটা আমার কিছু করার নেই, কিন্তু এখন আমরা করতে দিচ্ছি না একেবারে। হ্যাঁ স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার। ভালো থাকবেন জাহিদ ভাই। ওকে থ্যাংক ইউ স্যার। হ্যাপি নিউ ইয়ার। ওকে সেম টু ইউ স্যার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। মজুমদার বলছি, 130 নম্বর ওয়ার্ড। 130? হ্যাঁ, ঠিকানা হচ্ছে 101 ব্রাহ্ম সমাজ রোড। কত নম্বর ব্রাহ্ম সমাজ রোড? 101 101 ব্রাহ্ম সমাজ রোড। দাদা আপনার নামটা শুনতে পেলাম না। দেবজ্যোতি মজুমদার। দেবজ্যোতি মজুমদার। আমার সমস্যাটা বলি, ওই আমার বাড়ির পেছনে আর সামনে দুটো গাছ আছে, বড় বড় গাছ, দেখি যদি ডাল একটু ট্রিম করে দেওয়া যায়। নিশ্চয়ই করে দিচ্ছি দাদা। ধন্যবাদ। ট্রিমিং আমি করে দিচ্ছি দেবজ্যোতি দা। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ স্যার। লাস্ট ইয়ার তাতেই তো আমি 1 সপ্তাহ টাইম দিয়েছি, এখন প্রিন্ট আসবে কেন? এতক্ষণ হয়নি কেন? এটা এই ক্যালাসনেস আমার এখানে হবে না। তাতেই দাও না, প্রিন্ট হবে এমনি দাও, এটা ক্যালাসনেস হবে কেন? আজকে আমি গতবার বলেছিলাম যে গার্ডেন রিচে কত পুকুর আছে তার ঠিকানা ধরে ধরে দেওয়ার কথা। সেইটা আমি আশা করছি প্রশাসন আজকে আমার হাতে দেবে। ওটা দাও, আমরা প্রেসকেও দিয়ে দেবো। ওটা একটু দাঁড়িয়ে দাও, আমরা এরপরে ওটা প্রেসে দিয়ে দিচ্ছি, আমরা প্রিন্ট করে নিয়ে দিয়ে দিচ্ছি। আজকে সার্ভে হয়েছে, কত পুকুর অ্যাট প্রেজেন্ট আছে সেই প্রিমিসেস নাম্বার দিয়ে সেই পুকুরের ডিটেলসটা দিয়ে দিচ্ছি। এটা গার্ডেন রিচ মানে 15 নম্বর বড়। গতবার যেহেতু আমি বলেছি ওটা এখন দিয়েছে, এখনো আমার হাতে আসেনি, কিন্তু প্রিন্ট আউটটা বার করছে। দিন এতক্ষণ প্রিন্ট বার করার সময় যখন একটা মেয়র বলছে শনিবার, তো শুক্রবার দিন তো হাতে রেডি রাখবে। দিস ইজ দি ক্যালাসনেস অফ এ অ্যাডমিনিস্ট্রেশন।
শুক্রবার দিন তো রেডি রেখে সেটাকে দুবার চেক করে মেয়রের হাতে দিচ্ছ তুমি, এ কি কোনো ক্লার্কের হাতে দিচ্ছ যেটা হচ্ছে না দাদা একটু দাঁড়ান? আমরা গেছিলাম 114 নম্বর ওয়ার্ডে একটা পুকুর মাছ বাজারের ঠিক পেছনে, বাজারের পরিত্যক্ত অংশ এবং এই আবর্জনা ফেলে ফেলে পুকুরটা প্রায় কৌশলে ভরাট করার একটা প্ল্যানিং চলছে। 114 বেশা জায়গায় মানুষ সচেতন হচ্ছে না, পুলিশিং করে দৌড়ে গিয়ে প্রেস দৌড়ে যাবে তবে একটা পুকুর পরিষ্কার হবে, এটা কাম্য নয়। কাম্য হচ্ছে যে আমার এলাকায় আমায় বুঝতে হবে একটা পুকুর থাকা মানে আমার বাচ্চারা সুরক্ষিত আছে, আমার বাড়িতে পরিশুদ্ধ অক্সিজেনটা আসছে। যতক্ষণ মানুষের মধ্যে এই চেতনাটা আসবে না ততক্ষণ আমরা হাজার চেষ্টা করলেও কিছু করতে পারবো না। আপনি যে বলছেন মাছ বাজারের পেছনে ফেলছে, তো লোকাল লোকেরা যাদের অক্সিজেন চলে যাচ্ছে, নচিকেত একটা গান গেয়েছেন না, রোদ চুরি করছে, সেরকম যারা অক্সিজেন চুরি করে নিচ্ছে, তা আমার অক্সিজেন চুরি করে নিচ্ছে, আমার সোনা চুরি করলে আমি থানায় ডায়েরি করছি, আমার অক্সিজেন চুরি করেছে, আমার বাচ্চার ভবিষ্যৎ চুরি করে নিচ্ছে, আমি হাঁ করে থাকবো? কখন একটা কমপ্লেন ববি হাকিমের কাছে আসবে, তারপর সেটা নিয়ে লাফালাফি হবে, তার জন্য ওয়েট করতে হবে? আপনি বললেন আমরা তো পৃথিবী এত হাজার হাজার পুকুর, আমার পক্ষে তো সব সম্ভব না। আর সত্যি সত্যি এখন আমার ফ্রাস্ট্রেশন এসে যাচ্ছে। ভয় না, আপনি থানায় একটা ডায়েরি করুন, আমাকে জানান, পলিউশন কন্ট্রোল বোর্ডকে জানান, হোয়াটসঅ্যাপ এত কিছু দেওয়া আছে, গোপনে জানান। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো লোক যদি ধরুন নিজেও ইনিশিয়েটিভ নিয়ে থানাতে ডায়েরি করতে গেল, থানা আগে পুরো খবরটা নিয়ে যদি দেখলো যে এর সঙ্গে কেউ বা কারা ইনভলভ আছে, তখন তো তারা ওটা নেয়ও না। এরকম যদি হয় তাহলেও প্রশাসন আছে, তার জন্যই তো এমএলএ রয়েছে, মন্ত্রী রয়েছে, আমরা রয়েছে। এবং আমরা অ্যাভেলেবেল নই এটা তো কেউ বলতে পারবে না এখন, যে পার্টি অফিসে প্রত্যেকে নিজেদের এলাকায় বসি আমরা বেশিরভাগই। তা আমাদের কাছে আসলেই তো আমরা বলে দেবো, থানা কেন করবে, নেবে না, ইট ইজ দেয়ার ডিউটি। বারবার করে মুখ্যমন্ত্রী বলছেন যে থানা হলো ফ্রেন্ডলি, তাকে নিতেই হবে সবকিছু। সক্রিয় ভূমিকায় দেখা যায় না হয়তো, কারণ টক টু মেয়র করে না বলে, কিন্তু সবাই সক্রিয়। কিন্তু মানুষকে আরো বেশি সচেতন হতে হবে। আমার পাড়ায় ধরুন আপনি ছেড়ে দিন, আমি এমএলএ নই, মন্ত্রী নই, কাউন্সিলর নই, কেউ নই, আমার পাড়ায় একটা মাঠ দখল হচ্ছিল, তখন আমি কেউ নই, তখন আমার 25 বছর বয়স, আর একটু কম হবে। তো সেই মাঠটার জন্য আমি আন্দোলন করেছি, দৌড়েছি, বামফ্রন্ট সরকার ছিল, পাশের থেকে অনেক বড় বড় গুন্ডারা এসেছিল, কিন্তু আমরা তো লড়েছি ওই মাঠটার জন্য। ইলিগালি মাঠটা প্রমোটার নিয়ে নিচ্ছিল, খেলার মাঠ। তো সেই তখন যদি আমার চেতলা এটা হতে পারে, আমি একা না, সব ইয়াং ছেলেরা, তো এখন কেন হবে না? কোনো পুকুর ভরাট করলে অনেক জায়গায় আছে, যে এই একজন আছেন, আমি ওকে পুকুর বন্ধু নাম দিয়েছি, দেখে দেখে আমাকে খবর দেয় এইটা হচ্ছে ওইটা হচ্ছে। তো সেটা হবে না কেন? গাছ কাটতে হবে না কেন? অনেকে আছেন যারা গ্রিন করেন। বনানী কক্করের মতন মানুষও তো আছে যে সবসময় আমাদের, হয়তো উনি ফিজিক্যালি দাঁড়াতে পারেন না, কিন্তু ইনফরমেশন দেন, সেটা নিয়ে দৌড়দৌড়ি করেন, কর্পোরেশনে আসেন তো। এরকম আরো চেতনা মানুষের মধ্যে আসবে না কেন? এনভায়রনমেন্টালিস্ট নিজে কেন এনভায়রনমেন্টালিস্ট থাকবে? আরো গ্যাং অফ এনভায়রনমেন্টালিস্ট তৈরি হবে না কেন? যাই হোক, আমরা ওটা দিচ্ছি আপনাকে, 15 নম্বর দিচ্ছি, এবার একটা একটা করে বড় করবো। আগে শুরু থেকে দেখা যাচ্ছে যে ইলিগাল কনস্ট্রাকশন নিয়ে এবং সেটা ডেমোলিশন নিয়ে ব্যাপার নিয়ে অনেক সন্দেহ কয়েকটা এসছে, কয়েকটা অ্যাকশন হয়েছে। রোজ আমরা অন্তত গড়ে 30টা করে প্রত্যেক সপ্তাহে আমরা ডেমলিশিং অর্ডার দিই। তারপরে কোনোটা হিয়ারিংয়ে আটকা থাকে, কোনোটা আমাদের হাইকোর্টে আটকে থাকে। কিন্তু আমরা অ্যাক্টিভলি কাজ করছি যাতে ইলিগাল করতে গেলে মানুষের যাতে
ভয় হয়, ভয় থাকলে প্রবণতা কমবে। ওখানে একটা টিপু সুলতানের একটা ওয়াকফ প্রপার্টি আছে, সেই ওয়াকফ প্রপার্টিটা অনেকদিন রয়েছে, ওরা নিজেরাও অতটা সচেতন ছিল না, যেরকম টলি ক্লাবটাও ওয়াকফ প্রপার্টির ভেতরে। এটা কিছুটা আছে আমাদের এই ল কলেজটার উল্টো দিকে, ওখানে অনেক দিন ধরে অনেকগুলো বাসিন্দা তারা রয়েছেন এবং সেটা ওয়াকফের পারমিশন ছাড়া অনেকগুলো জায়গায়, যতদূর আমার কাছে ইনফরমেশন, ভুলও থাকতে পারে, যে ওখানে নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে। সেইটা নিয়ে একটা কেস চলছে। না, ওয়াকফ বোর্ডের নামে না, অনেকে আছে রেকর্ড বসবাস করে তাদের নামে রেকর্ড হয়ে গেছে। সেইটা নিয়ে ওয়াকফ বোর্ড বোধহয় একটা দিয়েছে, আমাদের এখানে একটা পিটিশন দিয়েছে। হ্যাঁ, বাড়িটা স্যাংশন হয়নি, রেকর্ডটা তার নামে রয়েছে, স্যাংশন পরে ওয়াকফ বোর্ড থেকে ওরা বলছে এটা ওয়াকফ প্রপার্টি। সেইটা নিয়ে একটা ডিসপিউট চলছে, সেইগুলো এখন আমরা স্যাংশনটাকে উইথড্র করে নিয়েছি। ওয়াকফ বোর্ডকে বলেছি তুমি আমায় তুমি যতক্ষণ না আমাকে বলবে আমি স্যাংশন দেবো। আদিবাসী সংগঠন 12 ঘন্টা রেল অবরোধ করছে, পেছনে এটা দেখতে পাচ্ছি কি আছে। বিপ্লবী যতীন দাসের বাড়ি হেরিটেজ, কলকাতা পুরসভার হেরিটেজ, সেই বাড়িটা যদি হেরিটেজ তালিকা থাকে, হেরিটেজ কমিটি যদি পারমিশন না দেয়, পৌরসভা প্ল্যান দিতে পারে না। অনেক বাড়ি আছে হেরিটেজ অথচ ভেঙে পড়ে যাচ্ছে, সেটা হেরিটেজ তকমা রেখে অনেক সময় প্ল্যান স্যাংশন হয়, সেটা হেরিটেজ কমিটি দিলে সেটা অনুযায়ী হয়। এই আমাকে একটা লিস্ট দিয়ে দিয়েছে, আমি এটা আপনাদের দিয়ে দেবো। ওয়ার্ড ওয়াইজ আছে, ঠিক আছে, সবকটাই আমাদের প্রিমিসেস লেখা হয়ে গেছে ওয়ার্ড ওয়াইজ। সব মিলিয়ে কত আছে? 1500 না, 1500 পুকুর আছে এখন রাফলি, বড় 15তে। হ্যাঁ, যেরকম 9টা আছে হলো 133-এ, 34-এ একটা আছে, 35-এ 10 থেকে 22 মানে 12টা আছে। হ্যাঁ, 12টা 13টা আছে, 13টা আছে 136-এ, টোটাল আছে 21টা পুকুর। না, অত হবে না, 432টা। হ্যাঁ, 432টা, সরি 432। সব থেকে বেশি হলো 141-এ, 156টা পুরে। সেদিন যেটা যারা কমপ্লেন এলো যে বুঝিয়ে দিচ্ছে, 130 দেখি এটা আমি একটা কপি দিয়ে দিচ্ছি, এত পড়া সম্ভব না দিতে। সব মিলিয়ে আমরা সব পুকুরকে প্রিমিসেস নাম্বার করে দিলাম, সব পুকুরকে পি মানে পন্ড, সব পি অ্যাড্রেস দিয়ে পুকুর নাম্বার করে দিলাম। P160 মুদিয়ালি রোড, P391/A পাশের অ্যাড্রেসের সাথেই একটা শুধু পি লিখে আরেকটা অ্যাড্রেস। हाँ, प्रीमिसेस नंबर सारा जिसमें मिट्टी डाल दी है वो भर गया हो और थोड़ा उसको करके हम लोग किया। इसका छोड़ के हमारा কত পুকুর 3500 না টোটাল? না না, বোঝাই হয়েছে কত পুকুর? 2004 আর 2018 এছাড়াও আমাদের কাছে যা মানে ইনফরমেশন ভুলও হতে পারে, যে বামফ্রন্ট আমলে প্রায় ওই বোরোতে প্রায় 450 পুকুর বুঝিয়ে দেওয়া হয়েছে। সুতরাং ওইটা রেকর্ড আমাদের কাছে এখন নেই, কারণ পুকুরগুলো কি ছিল না ছিল তখন তো হতো না, জিএস ম্যাপিং হতো না, এই লিস্ট অফ পয়েন্টস থাকতো না। আমি বলছি তো যে ওটা আমরা আসার আগে প্রায় 400 পুকুর বুঝিয়ে দেওয়া হয়েছিল। সেটা হয়তো 80s থেকে হতে পারে, 80s থেকে নিয়ে আর 2000 পর্যন্ত।
আচ্ছা এই 850 যে 450 পুকুর যে না 850 450 পুকুর আপনি বলছেন যে বুঝিয়ে দেওয়া হয়েছিল বাম জমানা, তাহলে এটা তো রেকর্ডে নিশ্চয়ই আছে। এটা হলো যারা যারা লোকাল ইনকোয়ারি করে বলে হয় যে এইটা পুকুরের ছিল, ওইটা পুকুর ছিল। এবার তখন তো লিস্ট অফ পয়েন্টস বার করতো না, প্রথম লিস্ট অফ পয়েন্টস বার করে যখন সুব্রত মুখার্জি মেয়র হয়ে এসেছিলেন, তার আগে তো পুকুর নিয়ে কেউ চিন্তাই করেনি। তো সেই সময় যেটা হয়েছে, আমরা পুরনো রেকর্ড দেওয়া, তখন ওগুলো সব ছিল এরিয়া ছিল, মানে গার্ডেন রিচ মিউনিসিপ্যালিটি ছিল 80s-এ। 2000 পর্যন্ত ওই রেকর্ড আসছে যাচ্ছে, আমাদের কর্পোরেশনেও কিছু ছিল না। পরে যখন কর্পোরেশনের নিজস্ব রেকর্ড হলো 2000 সালের পরে, তখন থেকে এই প্রবণতাটা কমে, কিন্তু 100% কমায়নি, এখনো প্রবণতা আছে। এখন আমরা দৌড়ে যাচ্ছি বলে আটকাতে পারছি, সেই অ্যাক্টিভিটিসটা তখন ছিল না। কর্পোরেশন একটা সার্ভে করেছিল যাদবপুর ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ সায়েন্স, হ্যাঁ ওই রিপোর্টটাও আছে, সার্ভে রিপোর্টটা তো আছে, সার্ভে রিপোর্টটা জানি না। ওটাতে শুধু এসএসসি নাম্বারগুলো বসানো কিছু বাকি আছে যে ওটা আমরা ওই সার্ভে রিপোর্টটার মধ্যে আমরা যেহেতু এখানে সবকটা পুকুরের নাম্বার করে দিচ্ছি, মানে এসএসসি নাম্বার করে, আর ওই কত কাঠা কত বিঘে এটা করে দিয়ে আমরা ওটাও পাবলিক করে দেবো, মানে আমরা লোড করে দেবো। কত সংখ্যাটা কি পাওয়া যাবে, কত পাওয়া গেছে? ওটা কত হয়? 3500 টাকা। না টোটাল যাদবপুর ইউনিভার্সিটি টোটাল 8500। অ্যাডেড এরিয়াতে আর বাকি কভার টাকাতে মিলিয়ে 12.5 টোটাল 12,500 144 সেটা এখনই কিন্তু লিখো না, কারণ আমরা ওইটাকে সার্ভেটা করে নিচ্ছি। এসএসসি নাম্বার করতে হবে, ওখানে গিয়ে ফিজিক্যাল সার্ভে করে আমি আপনাকে। অনেক সময় দেখা যাচ্ছে কোনো বাড়ির সঙ্গে পুকুর আছে, কিন্তু বাড়িটার অলরেডি একটা এসএসসি নাম্বার আছে, ওই জন্য সেই ক্ষেত্রে পুকুরে আলাদা করে এসএসসি নাম্বার আমরা করবো, সেইটা ভেরিফিকেশন। আদারওয়াইজ পুকুরটার করলে আবার বাড়িরই প্রেমিসিসের মধ্যে একই প্রেমিসিসের দুটো এসএসসি নাম্বার হয়ে যাবে। शाम होते ही कोलकाता में अवैध पार्किंग जो है दादा, उसका मकर जाल सा फैल रहा है। देखने में पार्क स्ट्रीट में रफी अहमद की रोड, फूड स्ट्रीट, अंदर फूड स्ट्रीट, ये लेके ऑलरेडी हम पुलिस को बोला है, उन लोग अभी एक्शन ले रहा है। ऑलरेडी हम पुलिस को बोले इलीगल पार्किंग बहुत हो रहा है, हम वो लेके बोला है। अभी सबका पास गाड़ी है, क्या किया जाए, तो हम लोग बोला है जो उसको थोड़ा प्रेशर देने के लिए, और हम लोग का कंजर्वेंसी से भी हम लोग का टीम निकल रहा है, जो पुलिस को साथ में लेके, जो जहाँ पर हमारा नो पार्किंग जोन है, इलीगल है, वहाँ पर हम लोग उठा रहे हैं गाड़ी। और दादा एक और सवाल है, 32 नंबर काशीपुर रोड में एक तालाब को भर के घर बन रहा है, और वहाँ के जो लोग इतने डरे में जब जाते हैं तो वो लोग को वो जो 3-4 लोग अभी ऐसा नहीं है, क्योंकि 32 नंबर काशीपुर रोड 32 नंबर काशीपुर लेकिन लकी प्रेस 32 নম্বর কাশীপুর দেখে আমি রিপোর্টটা। নেক্সট, ওই যে আপনি তো পুরমন্ত্রী, টাকি পুরসভার বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ উঠেছে, আবার টাকা তছরূপ এবং বিভিন্ন রকমের অভিযোগ উঠেছে, সিজিও কমপ্লেক্স থেকে চিঠি পাঠানো হয়েছে। সিজিও কমপ্লেক্সের সাথে টাকি পুরসভার কি সম্পর্ক? মানে সিজিও থেকে ওই ইনভেস্টিগেশনের জন্য ওদেরকে চিঠি পাঠানো হয়েছে। সিজিও থেকে কি করে চিঠি যাবে? টাকি পৌরসভায়, এটা আমার জানা নেই। পৌর নিগম নিয়ে তো ওরা ইনভেস্টিগেশন করছে, সেটা নিয়ে আমি টাকা তছরূপের কোনো নেই, পৌর নিয়োগ নিয়ে ইনভেস্টিগেশন করে। টাকা তছরূপ কেস হয়নি, উনি কি করে যাবেন? ওই যে সরকারি সম্পত্তি নামমাত্র টাকায় লিজ দেওয়া, সেটা তো আগে কেস হবে, তারপর তো ইডি যাবে, ইডি তো নিয়ে যেতে পারে না, সেটা আমার জানা নেই। এটা আমার জানা নেই, এটা জানা নেই আমার, টাকি নিয়ে আমার জানা নেই। এখন এটা কোর্টের অর্ডার দিয়েছে, ওরা সব জায়গায় এটা করছে, মানে নিয়োগ নিয়ে, কিন্তু টাকা তছরূপের এই আপনাকে প্রথম শুনছি আমি। দাদা, শুভেন্দু অধিকারী আজকে বলেছে পেটে ভাত দেব, মাথায় ছাদ দেব, মুসলমান সংখ্যালঘুদের রাম রাজত্ব দিতে চাই, বসিরহাট থেকে বলছে শুভেন্দু অধিকারী। ডিভিশন করে কখনো কোনো দেশ বাঁচতে পারে না।
আমরা সবাই মিলে একসাথে থাকব, সবাই মিলে সুন্দরভাবে থাকব, আর সবাই একসাথে থাকবো। যেটা বাংলার পথ মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, সেটাই ভারতবর্ষের পথ, যেটা ভারতবর্ষকে এক রাখতে পারবে। হ্যাঁ, কেবিলের তারটা অনেকগুলো জায়গায় আমরা ডাক্ট করে ফেলেছি, অনেকগুলো জায়গায় আমরা ডাক্ট করছি, আর অনেক জায়গায় কেবিলের তার ঝুলছে। আমি আপনাদের মাধ্যমে তাদের বলতে চাই যে ইমিডিয়েটলি পরিষ্কার করে দিন। আমরা কিন্তু গেলে কোনটা লাইভ কোনটা মানে নন ফাংশনিং আমরা জানবো না, তখন আমরা কেটে দেবো। অনেক জায়গায় দেখছি ল্যাম্পপোস্ট থেকে ঝুলে একদম পুরো শেকড়ের মতন পড়ে যাচ্ছে কেবিলের তার, সেগুলো কিন্তু এবার আমরা খুব স্ট্রিক্টলি কাটবো, কারণ এরকমভাবে কলকাতাকে নোংরা করা যাবে না। সাংবাদিক বৈঠক করেছে, বলেছে বাংলায় নিজেদের ক্ষমতায় লড়বো, মমতা ব্যানার্জিকে আগেও হারিয়েছি, পঞ্চায়েতও হারিয়েছি, এবারও হারাবো, এবং আমরা কংগ্রেসের যথেষ্ট ক্ষমতা আছে। কিন্তু একটা বিষয়, তার সঙ্গে টালু যে সাংসদ তিনি বলেছেন অধীর চৌধুরীকে, তার কথা শুনতে হবে। প্রবলেম হচ্ছে যে, সমস্যা হচ্ছে যে সিপিএম এর সাথে মিশে মিশে কিছু কংগ্রেস নেতা একেবারে সিপিএম পন্থী হয়ে গেছে, যে জন্য আমাদের তৃণমূল কংগ্রেস করতে হয়েছে। যে পতাকাটা হাতে নিয়ে অধীর চৌধুরী কথা বলছেন, সেই পতাকায় 50,000 কর্মী মারা গেছে। 21শে জুলাই যখন সিপিএম এর প্ররোচনায় পুলিশ গুলি চালিয়েছিল, তখন কিন্তু আমরা কংগ্রেস করতাম। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হাজিরার মোড়ে যখন মার খেয়েছে, তখন আমরা কংগ্রেস করতাম। অনেক রক্ত দিয়ে কংগ্রেসটা এসছে, মানে কংগ্রেসের লড়াই হয়েছিল, তারপরে তৃণমূল কংগ্রেস আমরা করেছি। সুতরাং অধীরবাবু নিজের সত্তা বিক্রি করতে পারেন, আমরা পারবো না। আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো, সিপিএম এর বিরুদ্ধে লড়বো। হ্যাঁ, কারণ ব্যাপারটা যে যদি কেউ ভুলভাল বকে, তা করবেন কি? উনি আগের থেকে এটাকে ভেস্তে দিতে চাইছেন। এখন কার প্ররোচনায় করছেন বলতে পারবো না, সিপিএম এর নাম করছেন, আর পেছন দিতে কাকে সাহায্য করতে চাইছেন সেটা তো আমি বলতে পারবো, কিন্তু এটা ঠিক হচ্ছে না এখানকার। সেই জন্য আজকে অ্যাসেম্বলিতে 0, মমতাকে হারিয়েছি, বিজেপিকে হারিয়েছি। তোমার সবকটা সিট বিজেপির হাতে তুলে দিয়েছ। বহরমপুর লোকসভার আন্ডারে সবকটা বিধানসভা সিট বিজেপির হাতে তুলে দিয়েছ। কার স্বার্থে? হারাওনি। সেই সময়ে তুমি জিতেছ ঠিক, কিন্তু তারপর যখন বিধানসভা নির্বাচন হয়েছে, সিটগুলো তুলে দিয়েছ তুমি। আজকে আর কংগ্রেসের অস্তিত্ব নেই, কারণ একটাও এমএলএ নেই। যে ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেস, যে ইন্ডিয়া জোটের শরিক সিপিআইএম সহ বামপন্থী দলগুলো, সেইখানে যদি দাঁড়িয়ে অধীর চৌধুরীর মতো নেতারা এই ধরনের মন্তব্য করে, এটা নিয়ে আমি কিছু বলবো না। তার কারণ হচ্ছে যে এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এটা দেখছেন, ইন্ডিয়া জোট, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি আশাবাদী ভারতবর্ষে অল্টারনেটিভ একমাত্র ইন্ডিয়া জোট, এবং আমরা যারা অত্যাচারিত, যারা নিপীড়িত মানুষ সারা ভারতবর্ষ জুড়ে আমরা চাইছি যে জোট হোক। আন্তরিকতা যদি না থাকে জোটটা হবে? আন্তরিকতা নেই, এটার একটা ফর্মুলা হয়েছে, কিন্তু যখন মানুষ চাইবে সবাই বাধ্য হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন আন্তরিকভাবে ইন্ডিয়া জোট হোক, যারা চাইছেন না তারা কারোর কাছে কারোর এজেন্ট হয়ে কথা বলছেন। আমি শুধু ওই প্রশ্নটা করলাম যে ওনার একটাও এমএলএ নেই কেন, আমি কার হাত শক্ত কার হাত ঢিলে আমি বলতে পারবো। দাদা, বিরোধীরা বলছে যে আমাদের রাজ্যে সদিচ্ছার অভাবে জমিজট লাগছে না, তাই রেল প্রকল্প হচ্ছে না, রেল লাইন হচ্ছে না, যথেষ্ট সক্রিয়। রাতারাতি রেলওয়ে হয়ে গেছে। তার কারণ ওখানে বুলডোজার আছে, এখানে গণতন্ত্র আছে। ওখানে যেভাবে করা হচ্ছে তাতে লোকের সাহস পায় না, এখানে গণতন্ত্র আছে, এখানে ওরম ভাবে উচ্ছেদ হয় না। আমরা বুঝিয়ে সুজিয়ে কয়েক হাজার কোটি টাকা আমরা মকুব করে দিয়েছি সেই জায়গা দিয়ে। এতগুলো রাস্তার প্রকল্প হচ্ছে কি করে?
অযোধ্যা আমি করতে পারবো না, কারণ ওখানে বুলডোজার চলে, এখানে মানুষের অধিকার চলে। কিন্তু মানুষকে বুঝিয়ে উন্নয়নের জন্য নিশ্চিতভাবে আমরা কাজ করি। अच्छा लगा जो तालाब भर गया है, क्या हम ये उसे वापस